লক্ষ্মীপুর ২ রায়পুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া ভোট যুদ্ধে বিজয়ী হয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা রুহুল আমিন ভূঁইয়ার সঙ্গে ছিল ফুলের তোড়া ও মিষ্টি। শুক্রবার রাত 8:30টার দিকে নবনির্বাচিত এমপি খায়ের ভূঁইয়া জেলা শহরের নদী বাংলায় অবস্থিত রুহুল আমিন ভূঁইয়ার বাসায় যান। সেখানে দুই নেতা কুশল বিনিময় করেন এবং কিছু সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপচারিতায় অংশ নেন। এ সময় রায়পুর আসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন তারা। রাজনৈতিক ভিন্নমত থাকলেও এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাবেক সদর পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, যুবদল নেতা বেলাল মাহমুদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমেদ রাজু, ছাত্রনেতা নাজমুল হাসান নোমান ও ইয়ামিন সহ অন্যরা। প্রসঙ্গত, আবুল খায়ের ভূঁইয়া বেসরকারি ফলাফলে 1,45,913 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন 1,34,042 ভোট। রুহুল আমিন ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির। উল্লেখ্য, খায়ের ভূঁইয়া প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। তিনি এর আগে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার সহ চতুর্থবারের মতো রায়পুর আসন থেকে এমপি নির্বাচিত হলেন।